আসসালামু আলাইকুম ক্লাস 3। চলো আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস শুরু করি। আজকে পঞ্চম আমরা পড়েছিলাম। আজকে আমরা আর পড়বো না, আমরা ওই অংশ থেকে কিছু প্রশ্ন দিব তোমাদের। প্রথমে একটি বড় প্রশ্ন দিয়েছি বোর্ডে, দেখো। ছেলেবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব চরিত্র কেমন ছিল? উত্তরটা দেখো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকে খুব শান্তশিষ্ট ছিলেন। কোনোদিন কারো সাথে মারামারি করতেন না, কাউকে গালি দিতেন না। তিনি সবাইকে ভালোবাসতেন, দুঃখী মানুষের দুঃখ দূর করতেন। সত্য ছাড়া কখনো মিথ্যা বলতেন না, কথা দিয়ে কথা রাখতেন। তিনি সবার কাছে খুব বিশ্বস্ত ছিলেন, সকলে তাকে আল আমিন বা পরম বিশ্বস্ত বলে ডাকতেন। কিছু শূন্যস্থান পূরণ দিয়েছি, দেখো। সে যুগের আরবের লোকেরা মারামারি, চুরি ডাকাতি, মানুষকে কষ্ট দেওয়া ও বহু দেবদেবীর পূজা করত। দেবদেবীর নিচে আন্ডারলাইন করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার ও মুজাহিদদের নিয়ে মদিনায় একটি ইসলামী সমাজ কায়েম করেন। পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম। পৃথিবীর সর্বশেষ নবী ও রসুল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহানবীর আব্বার নাম আব্দুল্লাহ ও মায়ের নাম আমিনা। আমাদের দেশ থেকে বহু পশ্চিমে মরুভূমির দেশ আরব দেশ অবস্থিত। নবী ও রসুলগণ মানুষকে ভালো কাজের আদেশ করতেন। পঞ্চম অধ্যায় থেকে 6টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিলাম, দেখো। বই থেকে এগুলো তোমরা খুঁজে লিখবে। মুহাজির কারা? মক্কা থেকে যারা মদিনায় চলে যান তাদেরকে বলা হয় মুহাজির। আনসার কারা? মদিনার লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছিলেন বলে তাদেরকে বলা হয় আনসার। হিজরত কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়াকে বলে হিজরত। হিজরত অর্থ কী? আল্লাহর সন্তুষ্টির জন্য দেশ ত্যাগ করা। 5 নবী ও রসুল কারা? যাদের নিকট আসমানি কিতাব এসেছে তারা হলেন রাসূল, আর যাদের নিকট আসমানি কিতাব আসেনি তারা হলেন নবী। পবিত্র কাবাঘর কোথায় অবস্থিত? আরব দেশের এক প্রসিদ্ধ শহর মক্কা মুআজ্জামায় পবিত্র কাবাঘর অবস্থিত।